সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। মেয়েকে উঠেছে অনেক সকালেই, তো কিছু সময় নিয়ে মেয়েকে ঘোরাফেরা করলাম। তবে এদিকে আমার রান্নাও দেরি হয়ে যাচ্ছে, আর মেয়েও নামতে চাচ্ছে না। তো ভাবলাম কি করা যায়, সেই কারণে আমি ওই একটা চাদর পেতে মামাম সোনার টেডিটা দিয়ে একটু শুয়ে রাখলাম। আর ওই দেখো এখানে শুয়ে আছে। রান্না বান্না তো বলছিলাম ঘরে গিয়ে একটু শুতে, ঘরে গিয়ে শুবে না। এখানে তো কিছু সময় আমি কোলে নিয়েছিলাম, তো এখন তো আমার কোলে নিয়ে থাকলে হবে না, রান্নাটাও করতে হবে। তো আজ ভাবছি পানের মেলায় যাবো, তো সে কারণে ছেলের আবার পরীক্ষাও আছে। ছেলে আজকে সংস্কৃত পরীক্ষা। দেখো যতবার উঠতে বলছি উঠবে না, তো এদিকে আমি এই মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে টমেটো চাষ। চলো, কোনো জায়গায় যাওয়ার থাকলে সমস্ত কাজ করে যেতে হয়, আবার এসেও সমস্ত কাজ করতে হয়। মাঝে মাঝে মনে হয় যে থাক, যাব না। কারণ কোনো জায়গায় যাওয়ার থাকলে এক মানে সকাল থেকে শুরু করে এই যে কাজ শুরু করেছি, শেষই যেন হচ্ছে না। এসেও আবার অনেক কাজ বের হয়। তো যাই হোক, এইভাবে না গেলে তো আর যাওয়াও হবে না। কী কী রান্না করেছি সেটাই দেখালাম। আর এদিকে আবার ছেলেকে খাইয়ে দাইয়ে এই যে ড্রেসটা পরিয়ে দিলাম। ছেলের গাড়ি চলে এসেছে, এখন ছেলেকে গাড়িতে উঠিয়ে দেবো। আর এই দেখো ছেলেকে জানো তো বলিনি, কারণ ওর তো পরীক্ষা হচ্ছে, পরীক্ষা না থাকলে ওকে নিয়ে যেতাম। আর পরীক্ষা আছে যেহেতু, আর বললেও ওর পরীক্ষায় মন থাকবেই না। এমনি তো আর সংস্কৃত পরীক্ষা জানি না কি করবে। তো তারপরে না আমি বলিনি, ও ব্যাগ দেখে বলছিল মা তুমি কি করবে। আমি বলছিলাম এগুলো গরমের জামা কাপড়, উঠিয়ে রাখবো। আর এই দেখো ছেলের বেরোনোর পর শ্বশুরমশাইকে খেতে দিয়েছিলাম। ওনাকে একদম যেহেতু উনি এখানে আছেন, তো আমরা আসতে একটু দেরি হবে, তার জন্য সকালের খাবার দিয়ে দিলাম। তারপরে এই যে আমি রেডি হলাম, নিজে রেডি হলাম, মানে বাসন মাজা যা যা ছিল সবটাই হয়ে গেছে। আর অনেক ভিডিও করেছিলাম আমি তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকে। এইবার ও কি করেছে বলো তো, আমি নেওয়ার আগেই অনেক ভিডিও ডিলিট করে দিয়েছে। তো এটা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ভীষণ রাগারাগি করছিলাম। বলছিলাম আর কোনো দিন তোমার ফোন থেকে আমি ভিডিও বানাবো না। ও ভাবছিল মানে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, তো তো সেখান থেকে আমি অল্প অল্প করে কেটে কেটে নিতাম। তো ও ভাবছে হয়তো আমি সবই দেবো, আমার ফোনটা হয়তো গ্যালারিটা ভরে যাবে। তো এর আগেও ভরে যায়, মাঝে মাঝে ডিলিট করতে হয়। তো এটা নিয়ে আমি খুব রাগারাগি করছিলাম, মানে এত কষ্ট করে আমি ভিডিও বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, আর কিছুই পারলাম না। ওখান থেকে ওই ঢোঙ্গলগুলো কিনতে হয়েছে, তো সেগুলো নিয়ে এসেছি, সব ধরনের ভিডিও বানিয়েছিলাম। আর আজ তো মহা অষ্টমীর স্নান, এটা আমবাড়িতে হচ্ছে। তো আজ এবার না অনেক জল ছেড়েছে জানো তো, আর লোকও প্রচুর। আর আমি মামাম শোনা তোমাদের দাদাভাই এসেছে, প্রথমে তো তোমাদের দাদাভাই স্নান করে নিল, এরপর আমি নেমে পড়লাম। প্রথমে আমি নামতে ভীষণ ভয় পাচ্ছিলাম, আস্তে আস্তে নামছিলাম। এখানে না পরপর মানে অনেকটা গ্যাপ গ্যাপ নিয়ে 3টা সিঁড়ি আছে। আর আমি যেখানে নেমেছি সেখান থেকে কিন্তু ওই কাদামাটি। আর এই যে এই কাকিমাগুলো যেখানে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু পাকা করা আছে, মানে সিঁড়িগুলো পরপর না একটু দূরত্ব আছে। তো সেই কারণে একটু সাবধানে দেখে দেখে নামতে হচ্ছে, কারণ এই জিনিসটা না অনেকেই মানে পড়ে যাওয়ার পড়ে যাচ্ছে। তো আমি তো পা টিপে টিপে ভীষণ নামলাম। আর আমি না জলে একা স্নান করতে ভীষণ ভয় লাগে। এর আগের বার তো তোমাদের দাদাভাইও নেমেছিল, কারণ সেইবার মা এসেছিল। আর এবার তো আমরা 3জনেই এসেছি, তার মানে মাম্মাম সোনা ছিল। মাম্মাম সোনাকে কার কাছে রেখে আবার দুজনে নামবো। আর এখানে দেখো পড়ে যাচ্ছিলাম। পরে এই যে কাকিমার হাত, দুজনের হাত ধরলাম, ধরে এই যে উঠে পড়লাম। আর কথাও বলে নিচ্ছিলাম। আর এখানে না চেনা জানা অনেকের সঙ্গে দেখা হলো। তো আমি ভেবেছিলাম যে আমাদের পাড়ার যদি কারোর সঙ্গে দেখা হয়, একসঙ্গে দুজনে স্নান করতে নামবো তার কাছে মামার সোনাকে দিয়ে। আর এই দেখো এই ঢোঙ্গলটা কিনতে হয়েছিল, এগুলো না ওই ঢোকার পথেই বিক্রি করছিল। তো সেখান থেকে নিয়েছিলাম। প্রথমে তো স্নান করে এসে তারপরে এবার এই যে পুজোটা শুরু হবে, মেন পুজোটা। আর এদিকে মাম্মাম সোনাও একটু জলে নামাবো মাম্মাম সোনাকে, আমি বলছিলাম মাম্মাম সোনা দাঁড়াও। আর এই দেখো আমার সাইডেই আছে আমার মাম্মাম সোনা। আমি ভুল করেছি জানো তো, মাম্মাম সোনার এক সাইডও জামা আনিনি। তো প্রথমে তো ভেবেছিলাম ঢুকাবো, তারপর তোমার দাদাভাই বললো না ওকে স্নান করাতে হবে না। তো যাই হোক, আমিও আর পরে ঢুকালাম না। তো এইখানে এসে না মাম্মাম সোনার জল দেখে ভীষণ খুশি হচ্ছিল। তারপরে আমাকে বামন ঠাকুর বলল যে হাতে একটু জল নিতে।
তো এই দেখো উনি মন্ত্র বলছে, আমি সেই অনুযায়ী ওনার সঙ্গে সঙ্গেও বলছি। নারায়ণ হরি নমস্তে হরি নমস্তে হরি নমস্তে হরি গাড়িটা ধরা দাও। পণ্ডরিকাক্ষাং সযোগ্যাং করং প্রণাম করো। সূর্যদেবের দিকে নম এই সূর্য অগ্রান্ত এ জগৎ জগৎপতে অনুপম। এই দেখো মামাম সোনাকে গামছাটা পরিয়ে দিয়েছি, আর আমার মামাম সোনা ভীষণ খুশি। এই সামনের সিঁড়িটার এখানে বসে পড়লাম মামাম সোনাকে নিয়ে, এখানে একটু মামাম সোনাকে মাথায় জল ছিটিয়ে দেবো। তারপরে তো ওইখানে চেঞ্জ ব্যবস্থা ছিল, তো সেখান থেকে এই যে আমি চুড়িদারটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো নিয়ে চাল ডাল মিলিয়ে সব কিছু মিলিয়ে যে দিতে হয়, তো সেটাই দিচ্ছি। আগে আমি দিচ্ছি, আর ধূপকাঠি মোমবাতি সেটা এখানে মন্দিরটা যে আছে সেখানে দেখাবো আমি ঘুরিয়ে। আর তোমাদের দাদাভাই আমি প্রথমে দিচ্ছিলাম, এবার তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমিও দিয়ে দাও। বাড়ি থেকে আয়না, চিরুনি, সিঁদুর সব কিছুই নিয়ে এসেছি। আর এই দেখো এখন আমরা মন্দিরের সামনে যাচ্ছি, আর এতটা পরিমাণে ভিড় মানে কি বলবো। তোমাদের দাদাভাইকে বলছিলাম এই সময় তুমি একটু ধূপকাঠি ঘুরিয়ে দেখিয়ে আনো, কারণ মামাম সোনা না ঘুমিয়ে গেছে, আমি মামাম সোনাকে কাঁধে নিয়ে আছি। আর অনেকটা দূর আজকে হাঁটতে হলো জানো তো, ওই টোটো এক জায়গায় আর আমরা এক জায়গায়। বলে না তীর্থস্থানে গেলে একটু কষ্ট করতেই হবে, না হলে কেষ্ট পাওয়া যাবে না, তো এরকম একটা ব্যাপার। তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, তবে আমি না তখন কিছু লাইভ করেছিলাম। তো আমার ফোন থেকে তো কোনো রকমই ফোনে ভিডিও বানানো হয়নি, কারণ একেই তো মামাম সোনা কোলে, তারপরে আমি ওর ভিডিও বানাবো, আর এত ভিড় যদি ফোন কেউ নিয়ে যায় সেই ভয়ে তো আমি ফোনই বের করিনি। আর যাও তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে করেছিলাম, তোমার দাদাভাই সব ডিলিট করে দিয়েছে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো আমার তো ভীষণ রাগারাগি করছিলাম, তো যাই হোক, আর রাগারাগি করে কী হবে, আসার পথে। তবে এখন না ওই ছোটোবেলার মতো ওখানে বসে চিড়ামুড়ি ছাতু এইসব আর খাওয়া হয় না, তো ইচ্ছে করে ভীষণ। তবে না সময় এত অল্প না, মানে কি বলবো, ওই যে তোমার দাদাভাই দই মিষ্টি এগুলো নিয়ে এসেছে, তো বাড়িতেই খেতে হবে, আর কি করা যাবে। বাড়িতে এসে তো অনেক রকম কাজ করতে হলো। তো প্রথমে মাছই করলাম, তারপর জামা কাপড় যেগুলোকে স্নান করেছিলাম সেগুলোকে ধুতে হলো। আর আমি যাওয়ার আগে এই যে সমস্ত কিছু রোদ্রে দিয়ে গেছিলাম সেগুলোকে উঠালাম, এগুলোকে ভাঁজ করা, মানে আমার কী বলবো, অনেক রকমের কাজ ছিল। তো সেগুলো করতে করতে আমার সন্ধ্যাই হয়ে গেল জানো তো। আমার বাড়িতে এসে পুজোটা বাকি ছিল। তারপর এই যে সারাটা দিন আজকে আমাদের লাইটটা জ্বলেছিল, এই যে মিডিলের যে সুইচটা এটা হচ্ছে আমাদের গেটের। তো গেটের কালকে রাতে যখন আমি অফ করতে যাব তখন আর অফ হচ্ছিল, শুধু অনই হয়ে যাচ্ছিলো, মানে লুজ হয়ে গেছে, ওটা হয়তো ভেঙে গেছে। তো সেটাই আবার তোমাদের দাদাভাই ঠিক করছে। আর মেলার থেকে আমরা বাদাম এনেছি, তো এইসবই টুকটাক অনেক কিছু এনেছিলাম, তবে শেয়ার কিচ্ছু করা হয়নি, আমি সব করেছিলাম, তোমাদের দাদাভাই সব ডিলিট করে দিয়েছে। মানে কি বলবো, ও বলে এত কিছু দেওয়ার দরকার নেই, শুধু স্নান করতে গেছো, স্নানের টুক দিলেই হয়ে যাবে তোমার। কি বলবো আর। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।